নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো আমরা যে বিভিন্ন ধরনের ডেজার্ট বা ফ্রুট কেক বানাতে যে টুটি ফ্রুটিটা ব্যবহার করি ওইটা। আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এবার ছোট ছোট স্লাইস করে ছোট ছোট কিউব করে কেটে নেব। আমি এখানে অর্ধেকটা পেঁপে ব্যবহার করেছি। আপনারা যতটুকু বানাতে চান ঠিক ততটুকু পরিমাণ পেঁপে নিয়ে নেবেন। দেখুন, ঠিক একই রকম এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে সবগুলো কেটে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপের টুকরোগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলো চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব। আমি এখানে চিনির শিরাটা তৈরি করার জন্য দিয়েছি 1/2 কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ জল। চিনির শিরাটা ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব হালকা ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব। দেখুন এখানে পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিনির রসটা অনেক কমে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এরপর আমি এখানে 4টে ফুড কালার ব্যবহার করব, তাই আমি 4টি বাটিতে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার ফুড কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে কালারগুলো বসে যায়। দেখুন ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর কালারগুলো কিন্তু ভালোভাবে বসে গেছে। এবার শুকিয়ে নেওয়ার পালা। আমি রোদের তাপে শোকাবো। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শোকাতে পারেন, কিন্তু রৌদ্রের তাপে সবথেকে ভালো হয়। আমি এখানে একটা ছড়ানো পাত্র নিয়েছি এবং ভালোভাবে এগুলোকে মেলে দিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আমার এখানে ভালোভাবে মেলে নেওয়া হয়ে গেছে। এবার শুকিয়ে নেওয়ার পর শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর লাগছে শুকিয়ে নেওয়ার পর। এইভাবে একটি পেঁপে দিয়ে তৈরি করে নিতে পারেন টুটি ফ্রুটি। এগুলো কিন্তু বাজারে খুব চড়া দামে বিক্রি হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।